আলহামদুলিল্লাহ, আমরা আজকে সহ সূরা নূরের সপ্তম তাফসীরের আজকে সপ্তম দিন। এর আগে আমরা 6 পর্ব আলোচনা করেছি। গত জুমায় মৌলিদ শরীফ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হয়েছে। আজকে থেকে আবারও সূরাতুন নূরের সেই ধারাবাহিক তাফসীরে আমরা ফিরে যাচ্ছি। আগের আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অপবাদ দানকারী খারাপ মানুষ সম্পর্কে, তাদের আযাব সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। ভালো মানুষদের নিয়েও আল্লাহ আলোচনা করেছেন। আজকে থেকে আমরা যে আয়াত আলোচনা করব, ইসলামের যেটা পার্সোনাল ল, ব্যক্তিগত যে অধিকার, রাইটস ইসলাম মানুষকে দেয়, সে ব্যাপারে আলোচনা হবে। এমনি আবার কিভাবে চলাফেরা করলে, কিভাবে চললে আপনি আমি ভালো মানুষ হতে পারবো, আমাদের আখলাক সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, ভালো ক্যারেক্টার কেমনে আমরা অর্জন করতে পারবো, সে তারবিয়ত, সে ট্রেনিং আমার আল্লাহ এই আয়াত থেকে শুরু করছে। সূরাতুন নিসা 27 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আছো, যারা ঈমানদার, তো ভালো ক্যারেক্টার ঈমানদারদের থেকে ধারণ করতে হবে। যারা মুনাফিক, যারা কাফের, তাদের ক্যারেক্টার নিয়ে আমার আল্লাহর কোনো চিন্তা নাই। কিন্তু যারা ঈমানদার, তাদের ক্যারেক্টার কখনো খারাপ হতে পারবে না। আখলাকে জামিমা, মন্দ চরিত্র তাদের মধ্যে আসতে পারবে না। তাদের চরিত্র ভালো হতে হবে। আমি অনেক নামাজ পড়ি কিন্তু আমার চরিত্র খারাপ। আপনি অনেক নামাজ পড়েন কিন্তু চরিত্র ভালো না, তাহলে এখনো ঈমান পরিপূর্ণতা পাই নাই, ঈমানের পরিপূর্ণতা আসে নাই। আপনার নামাজের মধ্যে এখনো নামাজ আপনাকে কামালিয়ত, পূর্ণতা, পারফেকশন নামাজ আপনাকে এখনো দিতে পারে নাই, যেহেতু আমার চরিত্র এখনো পর্যন্ত পারফেক্ট হয় নাই। সেখানে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বুঝাই দিচ্ছেন, বান্দা ঈমানদার হওয়ার সাথে সাথে আমার রাসূলকে যে খুলকে আযীম, মহান চরিত্র দিয়ে আমার রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, তো আমার রাসূলের উপর যদি কেউ ঈমান আনে, ওই বান্দাকেও সে খুলকে আযীম অনুসরণ করতে হবে। শুধুমাত্র মিলাদুন নবী এটা রাসূলের মুহাব্বত না, রাসূলের নূরানি আখলাক, রাসূলের মহান চরিত্র, এটা নিজের মধ্যে ধারণ করা, রাসূলের সুন্নাত নিজের মধ্যে ধারণ করা, নিজের চেহারাকে দাড়ি দ্বারা সজ্জিত করা, মিসওয়াকের আমল নিজের মধ্যে জারি করা, মিথ্যা কথা ছেড়ে সত্য কথার মধ্যে আসা, অন্যের হকের ব্যাপারে সচেতন হওয়া, অন্যের প্রত্যেকটা অধিকার আদায় করা, এইটা সবচেয়ে বড় ঈমানদারের আলামত। আল্লাহ আমাদেরকে রাসূলের খুলকে আযীমের ইত্তেবা, অনুসরণ করা সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন, সবাই বলে আমিন। তো আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আছো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর ছাড়া অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। আমার ঘরে আমার ঘর মানে এখানে ঘর শব্দের অর্থ বুঝতে হবে। আমার ঘর মানে আমার রুম, আমার ঘর মানে আমার রুম। ঘরের অর্থ, যেহেতু আমাদের দেশে যৌথ পরিবারের একটা বিষয় প্রচলিত আছে, যদিও ইসলাম ইনফিরাদি ব্যবস্থা, একক ঘরকে ইসলাম সমর্থন করে পর্দার জন্য, পর্দার বিধান যৌথ পরিবারের মধ্যে, আমাদের দেশে যে যৌথ পরিবার, এখানে পর্দা যথাযথভাবে করার সুযোগ নাই। এখন এই আয়াত, যেহেতু যৌথ পরিবার আমাদের দেশের মধ্যে এখনো আছে, একই ঘরের মধ্যে 3 ভাই 4 ভাই, স্ত্রী সহ, পরিবার সহ আমরা থাকি,
সে কারণে এখানে ঘর মানি আপনার মুরাদ হবে আপনার রুম, আপনার ভাইয়ের রুম, আপনার মায়ের রুম, এগুলো আপনার ঘরের অন্তর্ভুক্ত হবে না। বলছে নিজের ঘর ছাড়া অর্থাৎ নিজের রুম ছাড়া অন্যের রুমে, অন্যের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এবং আমার আল্লাহ বলছেন সালাম দেওয়া ছাড়া, ঘরওয়ালাদেরকে সালাম দেওয়া ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমার আল্লাহ বলছে এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা আমি আল্লাহর উপদেশ নাও, আমার অ্যাডভাইস যদি নাও। এটা শোনার পরেও, আজকের এই আলোচনা শোনার পরেও আমল করবে না এমন বান্দা আছে, আমার আল্লাহ জানে এমন বান্দা থাকবে। তাই আমার আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, এটা তোমাদের জন্য ভালো, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা উপদেশ নাও। আর না নিলে রেজাল্ট যার যার রেজাল্ট তার তার সাথে হবে। আর আপনি যদি আপনার জীবনকে ভালোভাবে সাজাতে চান, আপনি যদি চান আপনার চরিত্র পবিত্র থাকুক, আপনার চরিত্রের মধ্যে কোনো দাগ, কোনো ভেজাল না আসুক, তাহলে আপনার জন্য ভালো হচ্ছে আল্লাহর উপদেশকে গ্রহণ করা। আল্লাহ আমাদের সবাইকে এই উপদেশ গ্রহণ করা সে তৌফিক নসিব করুক। সবাই আওয়াজ দিয়ে বলি আমিন। এখানে হাত্তা তাস্তানিসু, আমার আল্লাহ বলছেন অনুমতি নেওয়ার কথা। এখানে অনুমতি নেওয়ার অর্থ হচ্ছে এমন অনেক সময় থাকতে পারে আমি আপনাকে অনেক পছন্দ করি, কিন্তু এই সময় আপনি আমার ঘরে আসবেন এটা আমি পছন্দ করি না। সে কারণে এখানে অনুমতি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যার ঘরে আমি যেতে চাচ্ছি তিনি আমার যাওয়াটাকে পছন্দ করছেন কিনা, আমার ওই জায়গায় যাওয়াটাকে তিনি যদি পছন্দ মনে না করেন তাহলে সেখানে যাওয়ার কোনো অধিকার আমার কাছে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফ 4174 নম্বর হাদিস, আমরা যে কাজটা করি কারো ঘরের মধ্যে গেলে আগে আমরা একটু গলা টানাই দেখি কাউকে দেখা যাচ্ছে কিনা, কাউকে দেখা যাচ্ছে কিনা, কাউকে দেখলে তারপর সালাম কালাম দিব, কথা বলবো, ভিতরে যাও। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন যে হাদিস খান হযরতে হুযাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال جاء رجل قال عثمان وسعد, বলে আমার নবীর দরবারে একজন লোক আসলেন। একজন লোককে বলে এটা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। فوقف على باب النبي صلى الله عليه وسلم يستأذن فقام على الباب قال عثمان مستقبل الباب فقال له النبي صلى الله عليه وسلم هكذا عنك وهكذا فإنما الاستئذان من النظر। আমার নবীর দরবারে ওই রাসূলের ওই সাহাবা এসে ঘরের দরজা বরাবর দাঁড়ালেন, দরজা সোজাসুজি দাঁড়ালেন, দাঁড়িয়ে অনুমতি চাইছেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি কি আসতে পারবো? ঘরের দরজা বরাবর দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে অনুমতি চাইলেন, আমার নবী বললেন হয় দরজা থেকে ডানে যাও অথবা বামে যাও, হয় ডানে যাও অথবা বামে যাও, দরজা থেকে ডান দিকে দাঁড়াও অথবা বাম দিকে দাঁড়াও। কেন? আমার নবী বলছেন ফাইন্নামা আল ইস্তিজানু মিনান নজর, বলে এই নজর চোখের দেখার কারণে অনুমতির কথা বলা হয়েছে। এই যে তুমি দরজা বরাবর দাঁড়াইলা, এমন কিছু তোমার চোখে পড়তে পারে যেটা তোমার চোখে পড়া সেটা আমরা পছন্দ করছি না। সেই কারণে কারো ঘরে যখন যাব, উঁকি মারা তো দূর কি বাত, তার ঘরের দরজা বরাবর এমন জায়গায় দাঁড়াইলাম যেখানে দাঁড়াইলে পুরো ঘর দেখা যাচ্ছে, এমন জায়গায় দাঁড়ানো যাবে না। একটু ডানে বামে সরে দাঁড়িয়ে তারপর অনুমতি চাইব, যেন ঘরের কারো দিকে, ঘরের কোনো বিষয়ের দিকে আমার নজর না যায়।
এবং আমার নবী যখন কোনো জায়গায় যেতেন, আমার নবীও ডান দিকে অথবা বাম দিকে সরে দাঁড়াতেন। তা বলতে বলি না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আবু দাউদ শরীফের 5186 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতা বাবা কওমিন লাম ইস্তাকবিলিল বাবা মিন তিলকাই ওয়াজহিহি ওয়ালাকিন মিন রুকনিহিল আইমানি আবিল আইসারি। বলে আমার নবী যখন কোন কওম, কোন বান্দার দরবারে আসতেন, কোন বান্দার ঘরের মধ্যে আসতেন, কোন কওমের দরজার মধ্যে আসতেন, আমার নবী দরজার সোজা দাঁড়াতেন না, হয় ডান দিকে সরে দাঁড়াতেন অথবা বাম দিকে সরে দাঁড়াতেন। এরপর কি করতেন? ওয়ায়াকুলু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়া যালিকা আন্না আদ-দুর লাম ইয়াকুন আলাইহা ইয়াওমা ইযিন সুতুর। বলে এরপর আমার নবী দরজার ডানে অথবা বামে দাঁড়িয়ে বলতেন আসসালামু আলাইকুম। জবাব না আসলে আবার বলতেন আসসালামু আলাইকুম। তো বলে কেন সোজা দাঁড়াইতেন না? না দাঁড়ানোর কারণ কি? বলে কারণ তখন মানুষের দরজার মধ্যে পর্দা টানানোর সে ব্যবস্থা ছিল না। এখন আমি যদি ঘরের দরজা বরাবর দাঁড়িয়ে যাই, একদম ভিতরের রুম পর্যন্ত সবকিছু আমার নজরে চলে আসবে। তো নজরকে হেফাজত করা। এখন আমাদের ভাইয়েরা, আমরা মেয়েদের পর্দার ব্যাপারে যতটুকু সচেতন, নিজের নজরের ব্যাপারে আমরা অতটুকু সচেতন না। মেয়েদের পর্দা এটা যেমনি ভাবে শরীয়তের মধ্যে ফরজ, তেমনি ভাবে কুরআনুল কারীমের মধ্যে ছেলেদের নজর হেফাজতের জন্য বলা হয়েছে। তো সেই কারণে আমার নবী নজরের হেফাজতের জন্য কারো ঘরে গেলে হয় ডানে দাঁড়াতেন দরজার অথবা বামে দাঁড়াতেন, সোজাসুজি আমার নবী কখনো দাঁড়াতেন না। এরপরে আরেকটা হাদিস, আবু দাউদ শরীফ 5171 নম্বর হাদিস। দেখেন, একটু দেখো ঘরের মধ্যে কেউ আছে কিনা। এই যে আমরা একটু চোখ আগাই দেখি ঘরের মধ্যে কাউকে দেখা যায় কিনা। তো একদিন এক ব্যক্তি আমার নবীর দরবারের মধ্যে গেলেন, যাওয়ার পরে একটু উকি দিয়ে দেখতেছেন কেউ আছে কিনা। এই ঘটনার পর কি হলো একটু হাদিসে পাক থেকে দেখি। আন্না রাজুলান ইত্তালা মিন বা'দি হুজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিশকাসিন আও মাশাকিসা। বলে এক ব্যক্তি রাসূলের দরবারে গিয়ে রাসূলের হুজরার মধ্যে উকি মারতে লাগলেন। আমার নবী যখন ওই ব্যাপারটা লক্ষ্য করলেন যে এই বান্দা আমার ঘরের মধ্যে এসে উকি মারতেছে, আমার নবী তখন হাতের মধ্যে একটা অথবা একাধিক, যিনি বলছেন তিনি কনফিউজড, একটা অথবা একাধিক তীর আমার নবী হাতের মধ্যে নিয়ে নিলেন। নামার পরে ক্বালা ফাকাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতিলুহু লিয়াতআনাহু। বলে আমার চোখে এখনো ভাসছে আমার নবী ওই লোকের চোখ ছিদ্র করে দেওয়ার জন্য আমার নবীর মধ্যে যে রাগ আমি দেখতে পেয়েছি ওইটা এখনো আমার চোখের মধ্যে ভাসছে। যারা বলি না সুবহানাল্লাহ, এটাকে বলা হয় গায়রাত, ব্যক্তিত্ব। যে আমার স্ত্রী আমার ঘরের মধ্যে আছে, আমার মা আমার ঘরের মধ্যে আছে, আমার পরিবার আমার ঘরের মধ্যে আছে। এখানে অন্য লোক আমার ঘরের বেডরুমে চলে আসা, অন্য লোক আমার পাকঘরে চলে আসা, অন্য লোক আমার স্ত্রীর সাথে আমার মায়ের সাথে বসে বসে গল্প করা, এটা তো অনেক দূরের কথা। জাস্ট উকি দেওয়ার কারণে বলছে আমার নবী হাতে তীর নিয়ে নিলেন, বলে ওই লোকের চোখ ছিদ্র করে দেওয়ার জন্য। আমার নবীর কাছে আমি যে রাগ দেখেছি, সাহাবী বলছেন ওই রাগ এখনো আমার চোখের মধ্যে ভাসছে। তো আওয়াজ দিয়ে বলেন না। সাহাবা ইকরাম বলছেন, বলে আমার নবী কখনো রাগ করতেন না। রাগ করা এটা আমার নবীর জাতের মধ্যে ছিল না। কিন্তু শরীয়ত যখন ভেঙে ফেলা হতো, শরীয়তের আইন যখন ভেঙে ফেলা হতো, আমার নবীকে এমনও সাহাবী ছিলেন, আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু এখানে বসেন, আমি আসতেছি।
আমার রাসূল বসে আছেন। তিনি ওনার একটু দেরি হয়েছে, উনি ভাবলেন হয়তো এতক্ষণ তো রাসূল বসবেন না, চলে যাবেন, অথচ আমার রাসূল ওনার জন্য বসে আছেন। লম্বা সময় পরে তিনি আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন এখানে বসে আছেন? তুমি না বললে আমাকে বসে থাকার জন্য? আমার রাসূল একটু রাগ দেখান নাই। আমার রাসূলের গায়ে চাদর নাই, কাপড় নাই। একজন এসে কাপড় উপহার দিলেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কাপড় লাগবে, আপনার কাপড়টা আমার পছন্দ হয়েছে। সাহাবায়ে কেরাম সবার মেজাজ খারাপ, বলে এই বান্দা দেখতেছেন আমার রাসূলের কাছে কাপড় নাই, সে এসে আমার রাসূলের কাছে কাপড় চাইছে। আমার রাসূল এই মাত্র একটা কাপড় গিফট পেলেন এবং আমার রাসূলের চেহারাই প্রকাশ পেল আমার রাসূল কাপড়টা অনেক পছন্দ করেছেন। এই বান্দা এই কাপড় নিয়ে যাচ্ছে আমার রাসূল দেখে। আমার রাসূল একটু রাগ করে নেই, বলে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম তাকে গিয়ে ধরলেন যে তোমার কেমন মাথা, আমার রাসূল এই কাপড় পছন্দ করেছেন, রাসূলের কাছে অ্যাভেলেবল কাপড় পর্যন্ত নাই, আর তুমি এই কাপড় নিয়ে আসলা? বলে আমি তো এই কাপড় পরার জন্য আনি নাই, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমার নিয়ত হচ্ছে আমার রাসূলের জামা মুবারক যদি আমার কবরের মধ্যে দেওয়া হয়, আমার রাসূলের জামা মুবারকের ওসিলায় আল্লাহ আমার জন্য আযাব মাফ করে দিবেন, এই কারণে নিয়ে আসছি। আমরা হইলে বলতাম যে নিজের গায়ে কাপড় নেই, চলে কোথা থেকে দিব? আমার রাসূল একবারের জন্য রাগারাগি করেন নাই। বলে সেই রাসূল যিনি হাজার কিছু সহ্য করে নিতেন, তাইফের মধ্যে পাথর মারার পরেও যে রাসূল অভিশাপ দেন নাই, বরং দোয়া করেছেন যে হয়তো এদের নসলের মধ্যে আমার আল্লাহ ইসলাম দিবে, এদের আওলাদদের মাধ্যমে আমার আল্লাহ ইসলামকে বলবালা করবে, আমার রাসূল দোয়া করে দিয়েছেন। সে রাসূল বলে রেগে যেতেন প্রচন্ডভাবে যখন শরীয়তের খেলাফ হয়ে যেত। আর এখন আমরা মুসলমান হয়ে বড় দুর্ভাগ্যের বিষয়, আমাদের ঘরের মধ্যে বেগানা পুরুষের আসা যাওয়া, কেউ ডাক দিলেও তো আমরা মারতে উঠবো, কেউ ডাক দিলেও আমরা কি করতে উঠবো? মারতে উঠবো, যে আমার ঘর, আমি যা বুঝি তা, তোরে কে বলছে তাই কথা বলার। আবার আরেকটা ট্রেন্ড আমাদের সমাজের মধ্যে আছে, বলে না আমি ভাই ডেকেছি। কি ডেকেছি? এটা আওয়াজ দিয়ে বলেন না, কি ডেকেছি? ধর্মস্তর ভাই, ধর্মস্তর বাপ। মনে রাখবেন এই জাতীয় কোনো কিছু ইসলাম সমর্থন করে না। যেখানে নিজের আপন ভাইকে ইসলাম এলাও করে না। আপনার স্ত্রীর সাথে আপনার আপন ভাই বসে আড্ডা দিবে, এটা ইসলাম এলাও করে না। সেখানে আপনার বেডরুমের মধ্যে আপনি ভাই ডেকেছেন, ওই বান্দা গিয়ে বসে আছে, আপনার কোনো খবর নেই। এটা গায়রত, ব্যক্তিত্ব যাদের কাছে নাই তাদের ঘরের মধ্যে এই হাল। তো এটা যারা এলাও করে রেখেছেন, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, এত কিছু থাকার পরেও আপনার আমলনামায় হয়তো হাজারো রাতের তাহাজ্জুদ থাকতে পারে, কিন্তু ঘরের মধ্যে এই বেপরদা পরিবেশের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন হবে। আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক নসিব করুক, সবাই বলে আমিন। প্যারে হাজিরিন, আমার রাসূল যে হাদিস খানা বুখারী শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, অধ্যায়ের নাম হচ্ছে বাবু মান আখাযা হাক্কাহু আবিত্তাসাদুনা সুলতান। বলে এমন কিছু অপরাধ আছে যে অপরাধের বিচারের জন্য সুলতানের কাছে, বিচারকের কাছে, হাকিমের কাছে যাওয়ার কোনো দরকার নাই। এমন অপরাধের বর্ণনা দিচ্ছেন, দেখেন ইমাম বুখারী কি সুন্দর অধ্যায় বানিয়েছেন। বলে যেই অপরাধের জন্য হাকিমের কাছে যাওয়ার দরকার নেই, সুলতানের কাছে যাওয়ার দরকার নাই, তো সেটা কি? বুখারী শরীফ 6888 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। বলে লাউ ইত্তালা ফি বাইতিকা আহাদুন ওয়া লাম তা'যান লাহু খাযাফতাহু বিহাসাতিন ফাফাকা'তা আইনাহু মা কানা আলাইকা মিন জুনাহ। আমার নেই বলছেন, কেউ যদি তোমার ঘরে অনুমতি ছাড়া উকি মারে, কি মারে? আওয়াজ দেন, কি মারে? বেডরুমে যাওয়ার কথা না, পাকঘরে যাওয়ার কথা না, লাস্টরুমে যাওয়ার কথা না, জাস্ট দরজায় দাঁড়িয়ে উকি মারার কথা বলছে আমার নবী। বলছে যদি কেউ তোমার ঘরে দাঁড়িয়ে উকি মারে এবং তুমি পাথর মেরে তার চোখ ছিদ্র করে দাও, আমার নবী বলছেন এটার মধ্যে কোনো গুনাহ নাই।
দেখেন উকিমারা যদি এত ভয়ানক হয়, ভিতরে আপনি যে বাজার বসিয়ে রেখেছেন এটার অবস্থা কি? আমার ঘরে, আপনার ঘরে, মুসলমানের ঘরে যে বাজার বসিয়েছি আমরা, যে বাজার আমরা অবাধ মেলামেশার ব্যবস্থা করে দিয়েছি, আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে, চাচতো ভাইয়ের সাথে, খালতো ভাইয়ের সাথে, মামতো ভাইয়ের সাথে একসাথে রুমের মধ্যে বসে আড্ডা দিচ্ছে, আমাদের কাছে কোনো খবর নেই। বলে না ভাই বোন মিলেই তো গল্প করতেছ। ওরা, আমরাও একই পরিবেশে বড় হয়েছি। তখন শরীয়তের এই আলম আমাদের মধ্যে ছিল না, কিন্তু এলম আসার পরে আপনি ওই আমলের মধ্যে আর থাকতে পারবেন না। এতদিন যা করেছি না বুঝে করেছি। আজকে যখন এই আলোচনা আপনি শুনছেন, এরপরেও যদি আপনি এই পরিবেশ পাল্টে না দেন, তাহলে মনে রাখবেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বলেন প্রত্যেকটা বান্দা দায়িত্বশীল। আপনি আপনার ঘরের গার্ডিয়ান, আপনার উপর আল্লাহর কিছু দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তো এই দায়িত্ব বলে যারা পালন করছে না, প্রত্যেক বান্দা তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমি ঘরের ছেলে, আমার ঘরে বেপরদা চললে এটা নিয়ে কথা বলার দায়িত্ব আমার। আমার বাবা, ওনার দায়িত্ব আলাদা আছে। তো যে যার দায়িত্ব পালন করবে না, তাকে তার কাজের জন্য আসামি হতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় নেই। আমি মিম্বারে বসে যদি আমি এই কথাগুলো না বলি, যদিও আমরা তো এখন হুব্বুল মুস্তাফার কথা, জান্নাতের কথা যদি আজকে আলোচনা হইতো, সুবহানাল্লাহর আওয়াজে মসজিদে থাকা কষ্ট হয়ে যায়। যে এই কাজ করেন আল্লাহ জান্নাত দিয়ে দিবে, সাথে সাথে দেখবেন সুবহানাল্লাহ। আর এই আওয়াজ, এই আলোচনাগুলো করলে আমাদের অর্ধেক ভাই ঘুম, কোনো আওয়াজ নেই। হ্যাঁ, কষ্ট লাগতেছে, কারণ আমার আপনার সবার ঘরে এই তো এই হাল। আমাদের সমাজ, আমাদের ব্যবস্থা এমন হয়েছে, প্রত্যেকের ঘরের অবস্থা এরকম। সেই কারণে হয়তো এই আলোচনাগুলো শুনলে নিজের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে, যে কি আমার ঘরে আমি কি করছি, আমার পরিবারের মধ্যে কি চলছে, আমরা এগুলো চিন্তা করি। হয়তো এই কারণে মুখ দিয়ে আওয়াজও বন্ধ হয়ে যায়। তো মনে রাখবেন, পুরো পৃথিবীটা হয়তো আমরা পাল্টে দিতে পারবো না, ওই সামর্থ্য আমাদের কাছে নাই। আমি আমার নিজের ঘর পাল্টানোর দায়িত্ব তো নিতে পারি। আমার খালার ঘরে বেপরদা চলে, ফুফুর ঘরে বেপরদা চলে, মামার ঘরে বেপরদা চলে, চাচার ঘরে বেপরদা চলে, ওগুলা পাল্টানোর হয়তো ওই ক্ষমতা আমার কাছে নাই, কিন্তু আমার ঘর পাল্টানোর ক্ষমতা আমার কাছে আছে। এবং আজকে একটা মাসআলা বলি, কোন ঘরের মধ্যে যদি বেপরদা অনেক বেশি হয়ে যায়, আপনি দেখতে পাচ্ছেন যে এই ঘরে যদি আমি থাকি, আমার স্ত্রী, আমার কন্যা, তারাও এই ফ্রি মিক্সিং এর মধ্যে অভ্যস্ত হয়ে যাবে। তখন ওই জায়গা থেকে যেখানে গেলে পর্দা করা যাবে, সেই জায়গায় চলে যাওয়া, এটা আপনার উপর ফরজ। কারণ আপনার স্ত্রী, আপনার কন্যার জন্য পর্দার ব্যবস্থা করা, এটা আপনার দায়িত্ব। এখন তো ছেলে বড় হলে একটু টাকা পয়সা কামাইলে আমরা বিয়ে শাদী করাই দিচ্ছি, কিন্তু বলা হচ্ছে একটা নারী আপনার ঘরে আসবে, তার প্রথম হক কি? বলে তাকে দরজা লক করতে পারে এমন রুম তাকে দিতে হবে। দরজা লক করতে পারে এমন রুম তাকে, একটু বলেন না, এমন রুম তাকে দিতে হবে। যেই ছেলে স্ত্রীকে এরকম রুম প্রোভাইড করতে পারবে না, তার বিয়ে করার কোনো অধিকার নাই। কেন? বলে ওই নারীর একটা পর্দার ব্যাপার আছে, তার একটা প্রাইভেসি আছে, তার ওয়াশরুম তার রুমের মধ্যে হতে হবে, অ্যাটাচ ওয়াশরুম। আমরা তো মনে করছি এগুলা এই জামানার বিষয় না, এগুলো আগে থেকে হয়ে আসছে। একজন নারীর জন্য তার আলাদা প্রাইভেসি থাকতে হবে। এটা যদি আপনি দিতে না পারেন, এই পর্দার ব্যবস্থা যদি আপনি করতে না পারেন, আরে না বলে ঘরে সবাই মিলেমিশে থেকে যাব, মনে রাখবেন এটা ওয়েস্টার্ন কালচারে সম্ভব হলেও ইসলামী কালচার এটাকে অনুমোদন দেয় না। ইসলামী কালচারে এটার পারমিশন নেই। একজন নারীকে সর্বোচ্চ সেই স্বাধীনতা পর্দার ক্ষেত্রে আপনি দিতে হবে। আর নয়তো ওই নারী যদি চায় তার পর্দাকে হেফাজত করার জন্য তালাক নিলে, ওই তালাক ইসলাম অনুমতি দেয়।
এখন তো আমরা তালাক নিলে মেয়ের মানে মেয়েটা খারাপ, আমি তো তালাক হইল কেন? অসংখ্য মেয়ে আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরাও মাঝে মধ্যে এই লেখাগুলো পড়ি। অসংখ্য মেয়ে আছে শুধুমাত্র পর্দা করতে না পারার কারণে তালাক নেই। কোন মেয়ে যদি এই অধিকার চাই, আর যদি আপনিও হন যে না চলুক না, ওয়াইফও যদি ওরকম হয়, তাহলে তো দুইটাই আলহামদুলিল্লাহ, জাহান্নামের জন্য আল্লাহ দুইজনকে কবুল করে নিয়েছেন, এটা খুশির বিষয়। আর যদি স্ত্রী যদি পর্দা করতে চায়, স্বামী হিসেবে এই অধিকার, তাকে এই পরিবেশ তৈরি করে দেওয়া, এটা স্বামীর উপর ফরজ। আল্লাহ আমাদেরকে সে তৌফিক নসিব করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, অনুমতি চাওয়ার নিয়ম কি, এই ব্যাপারে একটা হাদিস আসছে, যে হাদিসখানা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীর ঘরে গেলেন, কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। যাওয়ার পর হাদিসে পাকের মধ্যে আসছে, আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফারাদ্দা সাআদুন রাদ্দান খাফিয়ান। বলে এদিকে আমার নবী সালাম দিচ্ছেন, ওদিকে হযরত সাদ নীরবে জবাব দিচ্ছেন, ওয়া আলাইকুম আসসালাম। এমন জবাব দিলেন যেটা আমার নবী শুনেন নাই। এখন এমন সময় ওনার স্ত্রী দৌড়ে আসলেন, ফাকুলতু আলা তাআযানু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি, তুমি কি আমার রাসূলকে ঘরে ঢোকার অনুমতি দিবা না? কারণ সালামের জবাব দেওয়া, এরপরেই তো রাসূল পরের কথা বলবে, আগে তো সালামের জবাব দিতে হবে। তুমি কি রাসূলকে ঘরে ঢোকার অনুমতি দিবা না? তখন তিনি জবাব দিচ্ছেন, ফাকালা যারহু ইয়াকসিরু আলাইনা মিনাস সালাম। বলে না, আমি অনুমতি দিব, তবে আমি চাই আমার রাসূল একটু আমাকে বারবার সালাম দিক। এরপর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী আবার সালাম দিলেন, তিনি আবার চুপে চুপে জবাব দিলেন। আমার নবী আবার সালাম দিলেন, কয়বার হলো? আওয়াজ দিয়ে বলেন কয়বার? তিনবারের বেশি ডিস্টার্ব করা যাবে না। তিনবার সালাম দেওয়ার পর আমার নবী যখন আওয়াজ শুনছেন না, আমার নবী চলে যাচ্ছেন, এমন সময় ওয়াত্তাবাহু সাদ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন রাসূলের কাছে। فقال يا رسول الله إني كنت أسمع تسليمك وأرد عليك ردا خفيا لتكثر علينا من السلام। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তিনবার সালাম দিয়েছেন, আমি তিনটাই শুনেছি। রাহমাতুল লিল আলামিন নবী আমার জন্য বারবার সালামের দোয়া করবে, আল্লাহর দরবারে বারবার বলবে, আল্লাহ সাদের উপর শান্তি, সাদের উপর সালাম বর্ষিত হোক, এই দোয়া আপনি নবী বারবার করবেন, এই আশায় আমি একটু আস্তে জবাব দিয়েছিলাম। এরপর আমার নবীকে ঘরে নিয়ে গেলেন, গোসলের ব্যবস্থা করলেন। আমার নবীকে একটা জাফরান অথবা ওয়ার্ডস দ্বারা ধোয়া, জাফরান মানে এক ধরনের সুগন্ধিযুক্ত একটা পানীয়, এটা দ্বারা ধোয়া একটা কাপড় আমার নবীকে পরতে দিলেন। দেখেন আমার নবী ওনার আমলের দ্বারা খুশি হয়েছেন। আমার নবী হাত তুললেন, সুম্মা রাফাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাই। বলে আমার নবীকে যখন মেহমানদারি করলেন, আমাদের ঘরেও মেহমান আসলে আমরা একটু হাত মুখ ধুইতে দেই, একটা তোয়ালে আমরা আলমারি থেকে বের করে দেই যে এটা দিয়ে আপনি হাত মুখ ধুন, মুছেন। আমরা আমাদের ব্যবহারে তোয়ালে সচরাচর মেহমানকে দেই না, একটা স্পেশাল তোয়ালে যেটা ধোয়া সেটা বের করে দেই। তো এইভাবে যখন আমার নবীকে আপ্যায়ন করা হলো, আমার নবী দুই হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল সালাওয়াতিকা ওয়া রাহমাতাকা আলা আলি সাদ ইবনে উবাদা। বলে আল্লাহ সাদ ইবনে উবাদার পরিবারের উপর তুমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করো। তাহলে দুইটা মাসআলা নেই। এক নাম্বার, কারো ঘরে গেলে অনুমতি নিতে হবে কয়বার? তিনবার। অনুমতি না পেলে যিনি সাহেবে শরীয়ত, যার কাছে আইনের কন্ট্রোল ছিল, সে রাসূল ঢুকেন নাই, আমাদের তো ঢুকার কোনো প্রশ্নই আসে না। দুই নাম্বার, যখন মেহমান নামাজি হবে, মেহমানদারি হবে, আপ্যায়ন হবে, খেদমাত হবে মেজবানের পক্ষ থেকে, তখন ওনার জন্য দোয়া করা, এটা আমার রাসূলের সুন্নাত। ওনার জন্য দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন। এখন তো দোয়া করতে আমরা লজ্জা পাই, হাত তুলে দোয়া করবেন, এটা আমার রাসূলের সুন্নাত।
আল্লাহ আমাদেরকে সুন্নাতগুলোর উপর আমল করার তৌফিক নসিব করুন, আমিন। এবং যে মাসআলাগুলা এতটুক থেকে আমরা শিখলাম, 1 নম্বর, কারো ঘরে গিয়ে কথা বলার আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? হাদিসে পাকের মধ্যে আছে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম, কথা বলার আগে সালাম। 2 নম্বর, আপনি হয় দরজা থেকে ডান দিকে দাঁড়াবেন অথবা বাম দিকে দাঁড়াবেন, দরজার সোজাসুজি দাঁড়ানো যাবে না। 3 নম্বর, কারো ঘরের মধ্যে গিয়ে সোজা ভিতরের রুমে যাওয়া তো দূরের কথা, উঁকিও মারা ইসলাম বৈধতা দেয় না। ইভেন একই মাসআলা আমাদের বর্তমান যে কলিং বেল, এটার জন্য প্রযোজ্য। 3 বার সালাম যেমনি ভাবে দেওয়ার নিয়ম, আপনি কলিং বেল দিলেও 3 বার দিবেন। 3 বার পর দেখছেন না দরওয়াজা খোলা হচ্ছে না, তখন আপনার বুঝতে হবে হয়তো এই মুহূর্তে আমার ভিতরে যাবার অনুমতি নাই, আপনি চলে যাবেন, পরে আরেকবার আসবেন। এবং একই মাসআলা মোবাইলের জন্য প্রযোজ্য। ঘরের মধ্যে যেমন উঁকি মারা যাবে না, এখন আমি মোবাইল চালাচ্ছি, আপনি দেখতেছেন দেখি কি করে, এটাও শরীয়ত সমর্থন করে। এটা পার্সোনাল রাইটস, আমার মোবাইলে আমি কি চালাচ্ছি, এরপর আমি আপনাকে দিলাম এই ছবিটা একটু দেখেন। আপনি ভাই পরের ছবিতে তো আমার ওয়াইফের ছবি থাকতে পারে, আমার মায়ের ছবি থাকতে পারে, মোবাইল তো আমার পার্সোনাল জিনিস। আমি আপনাকে দিলাম একটা ছবি দেখার জন্য, আপনি টানা শুরু করলেন ডানে আর বামে, ডানে আর বামে। তো যেই কারণে ঘরের মধ্যে উঁকি মারা যাবে না, একই কারণে মোবাইল দিলেও অনুমতি ছাড়া গ্যালারিতে যাওয়া যাবে না। এগুলো বুঝতে হবে। আপনি কারো পার্সোনাল প্রাইভেসি যেখানে নষ্ট হয়, এমন কোন কাজ করা ইসলাম অনুমোদন দেয় না। কারো পার্সোনাল, আপনার ছোট ভাইয়ের মোবাইল, তার মানে কি আপনি ধরে চালাইতে পারবেন? আপনার বাবার মোবাইল, তার মানে কি আপনি ধরে চালাইতে পারবেন? আপনার বন্ধুর মোবাইল, তার মানে আপনি ধরে গ্যালারিতে গিয়ে যা খুশি তা করতে পারবেন না? এই অধিকার আমাদেরকে ইসলাম দেয় না। একমাত্র আপনার মোবাইল, আপনি জানেন কি আছে, আপনি চালাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার রুম, আপনি জানেন আপনার রুমের মধ্যে কি আছে, আপনি যেতে পারেন। কিন্তু অন্যের ঘরে যাওয়ার জন্য অনুমতির দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আছে। এরপরের আয়াত, فَإِن لَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ وَإِن قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَىٰ لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ। আমার আল্লাহ বলছেন, যদি তোমরা ঘরে কাউকে না পাও, অনুমতি চাওয়ার পর বুঝতে পারলা হয়তো ঘরে কেউ নাই, ঘরে কেউ নাই, এখন আপনি তার ঘরের জন্য কিছু খাবার নিয়ে গেলেন, আপনি বুঝতে পারলেন ঘরে কেউ নাই, হচ্ছে যা ঘরের ভিতরের মতো রাহিয়া হই, ঘরে তার ঘরে কেউ নাই, আপনাকে কে অধিকার দিল ভিতরের রুমে রেখে আসা? ঘরে যদি আপনি কাউকে না পান, আমার আল্লাহ বলছেন ফালা তাদখুলুহা, ওই ঘরের মধ্যে ততক্ষণ যাওয়া যাবে না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ না তোমাকে অনুমতি দেয়। অনুমতি পাওয়ার আগ পর্যন্ত ঘরে ঢোকার কোনো সুযোগ নাই। বলে ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, বলে যদি তোমাকে বলে গো ব্যাক, এখন আসেন না, এখন যান, পরে আসেন। ভিতরের রুম থেকে আওয়াজ আসলো যে আপনি একটু পরে আসেন, 20 মিনিট পরে আসেন, আমার আল্লাহ বলছেন তাহলে চলে যাও, এখন আসার দরকার নাই। এখন আপনি যদি আমার বাসায় যান, আমি যদি বলি একটু 20 মিনিট পরে আসেন, আপনি তো মাইন্ড করে আর আসবেনই না, আপনি তো রাগ করে আমার ঘরে আর আসবেনই না। অথচ আমার আল্লাহ বলছেন যদি বলে চলে যাও, একটু পরে আসো বা চলে যাও, এখন আসা যাবে না, আমার আল্লাহ বলছেন তার মানে এখন আসা যাবে না। আমার ঘর, আমি আপনাকে পারমিশন না দিলে আপনি কেমনে আসবেন? এখানে কোনো অধিকার খাটানোর কোনো সুযোগ নাই। এবং আমার আল্লাহ বলছেন হুয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য বেহতর, এটাই তোমাদের জন্য ভালো, এটাই তোমাদের জন্য পবিত্রতা, এটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আমার আল্লাহ সবকিছু ভালো জানে। সুতরাং আমার আল্লাহ যেই নিয়ম সৃষ্টি করে দিয়েছেন,
এটার থেকে ভালো আর কোনো নিয়ম হতে পারে না। এখন মাসআলা নেন, উলামায়ে কেরাম বলছেন, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, যেটা তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে আসছে, কোন উলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের দরওয়াজায় গিয়ে জোরে জোরে টুকা দেওয়া যাবে, এবং কি সাধারণ মানুষের ঘরে গিয়েও এমন ভাবে দরজার মধ্যে থাপ্পড় দিচ্ছেন মনে হচ্ছে এখন দরজা ভেঙে পড়ে যাবে, এটা করা জায়েজ নাই। উলামায়ে কেরামের ঘরে গিয়ে চিৎকার করে সালাম দেওয়া, এমন ভাবে সালাম দিচ্ছেন কানে হাত দিতে হচ্ছে। বুজুর্গানে দ্বীনের ঘরে গিয়ে জোরে দরজার মধ্যে থাপ্পড় দেওয়া, সালাম দেওয়া, চিৎকার করে করে ডাকা, এটা শরীয়ত মাকরু বলে এবং আদবের খেলাফ, বেয়াদবি, এটা করা যাবে না। সাধারণ মানুষের ঘরে গিয়েও আপনি যখন ডাকবেন, সালাম দিবেন, এখানের মধ্যে ভদ্রতার দরকার আছে না নাই? বেয়াদবের মতো করে সালাম দেওয়া এটা যাবে না। আমি আমার জন্য বলছি, মুরব্বীরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আমার জন্য বলছি, আমি আপনার ঘরে গেলাম, এমন ভাবে সালাম দিচ্ছি মনে হচ্ছে আপনার সাথে ঝগড়া করতে আসছি, এটা বেয়াদবের মতো আচরণ। এই আচরণ করতে পারবো? এটা আওয়াজ দিয়ে বলেন না, করতে পারবো না। এবং কি কলিং বেল হোক, টুকটুকানি হোক, যেটাই করি 3 বারের বেশি করা যাবে না। এরপর কারো ঘরে যখন যাবেন জিজ্ঞেস করবে কে, জিজ্ঞেস করে কিনা? আমরা কি উত্তর দেই? আমি। কি উত্তর দেই বলেন না? কি? আপনি কে, সেটা যদি আমি দ্বারা আমি বুঝতাম তাহলে তার কে জিজ্ঞেস করতাম না। আবার জিজ্ঞেস করতে হয় আমি কে, তারপর হয়তো উত্তর আসে আমি অমুক। এখন এগুলা জিজ্ঞেস করা ছাড়া যদি ঘরের দরওয়াজা খুলে দেই, দেশের যে পরিস্থিতি, কোন সময় যে ডাকাত এসে আমার ঘর ডাকাতি করে নিয়ে যায়, আর থার্ড জেন্ডার যারা আছে তাদের উপদ্রব তো আরো বেশি। তো এই কারণে দরজা খুলতেও অনেক সময় সতর্কতার দরকার আছে না নাই? তো এখন আপনাকে জিজ্ঞেস করলো কে, আপনি বলতেছেন আমি। এই আমি বলা যাবে না। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের 6250 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলের দরবারে গেলাম, আমার বাবা রাসূল থেকে কিছু লোন নিয়েছিলেন, ওই লোনের ব্যাপারে কথা বলতে গেলাম। যাবার পরে আমি দরজায় নক করলাম, আমার নবী জিজ্ঞেস করলেন মানদা, কে? আমি বললাম ফাকুলতু আনা, আমি বলতেছি আমি। কি বলেছি? আমি। আমার নবী বলছেন ফাকালা আনা আনা, আমার নবী বলছেন আমি 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 আমি। তো উনি ব্যাখ্যা দিচ্ছেন কাআন্নাহু কারিহাহা, আমার নবী এই আমি বলাটাকে অপছন্দ করেছেন। আমি বলাটাকে কি করেছেন? হ্যাঁ, বলেন যে আমি অমুক, শুধু আমি। তো এখন শুধু আমির পর আমার আবার প্রশ্ন করতে হচ্ছে যে আপনি কে? অনেক কেউ আছে আরো স্মার্ট, বলে আরে আমি আর কি। ভাই আমি আর কি দিয়ে যদি আমি বুঝে ফেলতাম তাহলে আপনি কে এটা পুনরায় প্রশ্ন করার কোনো প্রয়োজন আমার কাছে ছিল? আপনি কে সেটা আমি বুঝছি না, বিধায় তো আমি আপনাকে আবার জিজ্ঞেস করলাম আপনি কে। এরপর দরজা খুলতে বলবে কেন আমাকে চিনেন নাই, আমার গলার আওয়াজ বুঝেন নাই? আরে ভাই, পৃথিবীর মানুষের আপনার গলার আওয়াজ মুখস্থ করার এত সময় আছে? সে কারণে নিয়ম যেটা, ইসলাম যে নিয়ম শিক্ষা দেয়, যাবেন নিজের নামের পরিচয় দিবেন যে আমি অমুক, আসছে এই কারণে আমি কি আসতে পারবো কিনা। তখন উনি আপনার পরিচয় পেয়ে গেল, ওনারও বিরক্তি কম হলো, আপনারও দাঁড়াতে কম হলো, সুন্নতের উপরে আমল হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং আমার আল্লাহ বলছেন এই যে অনুমতি নেওয়া হুয়া আসকালাকুম, এটা আপনাদের জন্য পবিত্রতার কারণ হবে। কেন? তাফসীরে নাঈমের মধ্যে আসছে, বলে কারো সীমা নাই, বিনা অনুমতিতে প্রবেশ করা এটা অপবিত্রতার একটা আলামত। 2 নম্বর, আমি আমাদের ইমাম সাহেব হুজুরের রুমে মনে করেন ঢুকে গেলাম অনুমতি ছাড়া। ঢুকার পরে হুজুর ছিলেন না। এখন সেদিন আমি আমাদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে কেউ কিছু মনে না করেন, হুজুরের রুম থেকে 2000 টাকা চুরি হয়ে গেল। হুজুর তো মনেও করতে পারে যে খতিব সাহেব হুজুরের সাথে ছেলে যেটা আসছিল সে মনে হয় এই কাজটা সারছে, অথচ আমার সাথে যে ছেলে আসছে তার দ্বারা এই কাজ হয় নাই।
ওনার একটা মিথ্যা ভুল ধারণা ওনার মধ্যে জন্ম নিল। আমি যদি অনুমতি নিয়ে প্রবেশ করতাম তাহলে এই ধারণার জন্ম নেওয়ার কোনো সুযোগ ছিল না। তো আপনি যার ঘরে গেলেন তার মোবাইল চুরি হয়ে গেল, এখন সে কি বলবে, অমুক আমার ঘরে আসছিল, আমি যখন দেখছি সে তখন হঠাৎ করে একটু নার্ভাস হয়ে গেছে আমাকে দেখে, নিশ্চয় এই কাজ ও ছাড়া আর কেউ করে। আসলে আপনি যদি বিচার করতে যান দেখবেন আসলে এই কাজ সে করে নাই, করছে আরেকটু, কিন্তু আপনার উপর দোষ আসছে কেন? শুধুমাত্র আপনি অনুমতি ছাড়া তার ঘরে ঢুকেছেন তাই। হয়তো সে আপনার বিচার করতে পারবে না, কিন্তু আপনার ব্যাপারে খারাপ ধারণা তার অন্তরের মধ্যে আসবে। তা আমার আল্লাহ বলছেন হুয়া আসকালাকুম, অনুমতি নিয়ে যাওয়া এটা আপনাকে পবিত্র রাখবে, আপনার ব্যাপারে কারো খারাপ ধারণা আসবে না, এবং ঘরের গোপনীয়তা রক্ষা হবে। আমার ঘরে এমন অনেক জিনিস আছে যেটা আমি আপনাকে দেখাতে চাই না। আমি এখন বসে আমার ঘরে 2 দিন আগে 15 লাখ টাকা 20 লাখ টাকা আনছি, ওটা বসে বসে হিসাব করতেছি। এখন আমি চাই না এটা আপনি জানেন যে আমার কাছে 20 লাখ টাকা আছে। এখন আপনি অনুমতি ছাড়া একদম বেডরুমে চলে আসছেন, বলেন তো আমি তো অটোমেটিক্যালি আমি এটাতে খারাপ ফিল করলাম, আমি এটা পছন্দ করিনি, কারণ আমি চাইছি আমার কাছে যে 20 লাখ টাকা আছে এটা আশেপাশে কেউ না জানে, আমার সেই গোপনীয়তা নষ্ট হয়ে গেল। এবং এর মধ্যে যদি ঘরের মধ্যে ডাকাতি হয় বা চুরি হয়, আল্লাহ মাফ করুন, আমি বলবো যে এক বান্দাই তো দেখছে এই ঘটনা। আসলে চোর তো এমনিতে আসছে, আসার পর 20 লাখ টাকা পেয়ে সেও খুশি, সেও জানতো না এখানে 20 লাখ টাকা আছে। আমার ধারণা ওই যে এক বান্দা আমার ঘরের মধ্যে অনুমতি ছাড়া আসছিল, তার কারণে এই ঘটনা ঘটেছে। তো এই যে একটা মন্দ ধারণা চলে আসা, আমার আল্লাহ বলছে এই কারণে অনুমতি নিয়ে আসা হুয়া আসকালাকুম, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। তো আমাদেরকে আল্লাহ এই অনুমতি নিয়ে মানুষের ঘরে প্রবেশ করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুক, সবাই বলি আমিন। প্যারা হাজরিন, আজকে রাতে আমাদের মসজিদে মিলাদুন নবীর মাহফিল আছে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সময় তারাবি প্রভাষক হযরত হাজ আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী সাহেব কিবলা উনি আসবেন, এবং অত্র এলাকার সন্তান হযরত মুঈনুদ্দিন শাহ মাদ্রাসার সম্মানিত সহসুপার মাওলানা মোহাম্মদ মুজিবুদ্দিন আল কাদেরী সাহেব হুজুর থাকবেন, এবং অত্র মসজিদেরই সাবেক ইমাম ও খতিব মাওলানা আনোয়ার ইসলাম আনোয়ারি হুজুর ইনশাআল্লাহ আসবেন আজকে। তো আমি অনুরোধ জানাবো আপনাদের যাদের সুযোগ আছে আপনারা মাহফিলের মধ্যে আসবেন। 17 সেপ্টেম্বর আমির ভান্ডার দরবার শরীফের মধ্যেও আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যেখানেও হক্কানি উলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি 10 নম্বর সলিমপুর ইউনিয়ন পরিষদ থেকে একটা নোটিশ পাঠানো হয়েছে, আপনাদের যাদের বাচ্চাদের বয়স 45 দিনের মধ্যে আছে তারা ফ্রিতে বাচ্চাদের জন্ম নিবন্ধন করতে পারবে। সেই জন্য মা বাবার NID